আমি অঞ্জন, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে আসামের পরিস্থিতি যা, তাতে কিন্তু বিজেপি বা শাসক দল কার্যত খুব চাপে রয়েছে। এই চাপটা তারা আগামী নির্বাচন অবধি কতটা নিতে পারবে সেই নিয়ে কিন্তু দলের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন যে আসামের পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। রাজবংশীরা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে তারা বিজেপিকে ভোট দেবে না। যেভাবে শাসক দল বিজেপি সরকার চালাচ্ছে, যেভাবে ছাত্রদের ওপর গুলি চলছে, যেভাবে বিভিন্ন ইস্যুতে কার্যত স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে শাসক দল রাস্তায় নামছে, যেভাবে শরণার্থী ইস্যুকে কেন্দ্র করে আসামের বহু মানুষ আসামচ্যুত হচ্ছেন, ফলে সবটা মিলিয়ে কিন্তু বিজেপি ভীষণ ব্যাপ্তিতে রয়েছে। এবং বিজেপি নিজেরাও কিন্তু অনুভব করছে যে পরিস্থিতি ধীরে ধীরে এগিয়ে আসছে, তাতে কিন্তু আসামের সামনের বছর যে নির্বাচন, সেই নির্বাচন কঠিন এবং জটিল হয়ে যাচ্ছে। যতটা তারা ধারণা করেছিলেন যে সুইপ করবেন, তারা নির্বাচনে ভালো ফল করবেন, কিন্তু কার্যত যত নির্বাচন এগিয়ে আসছে ধীরে ধীরে সেই জায়গা থেকে তারা সরে আসছে। বোঝা যাচ্ছে যে শাসক দলের ওপর কিন্তু ক্রমশ ক্ষোভ বাড়ছে মানুষের, এবং এই ক্ষোভ যদি ভোট বাক্সে প্রতিফলিত হয়, নিঃসন্দেহে বিজেপি একটা বড় ধাক্কা হতেও পারে যে তারা শাসন ক্ষমতাচ্যুত হতে পারে। যে নির্বাচনগুলো হয়েছে, যেটাকে সেমিফাইনাল বলা হচ্ছে, তাতে অত্যন্ত খারাপ ফল করেছে বিজেপি। মানে বোঝাই যাচ্ছে যে মানুষ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ বর্তমান শাসক দলের ওপর এবং বিজেপির ওপর। নতুন করে ইন্ধন রাজবংশীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে, নতুন করে ইন্ধন ছাত্ররা, আসামের একটা বড় শক্তি ছাত্র সংগঠন, সেই সংগঠন ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের ওপর যেভাবে পুলিশ নিপীড়ন করেছে, গুলি চালিয়েছে, ফলে সবটা মিলিয়ে আসামে বিজেপির আশা কিন্তু একটা ক্ষীণ প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ছে। আদৌ ভোটে তারা জিতে আসতে পারবে কি, শাসন ক্ষমতা দখলে রাখতে পারবে কি, এই নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরাও প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে, ফলে আসামের পলিটিক্স, আসামের রাজনীতি ক্রমশ কিন্তু একটা অন্যদিকে মোড় নিচ্ছে, যেটাতে ইঙ্গিত করছে যে বিজেপি আগামী নির্বাচনে আদৌ কি শাসন ক্ষমতায় জিততে পারবে। ভবিষ্যৎ নিঃসন্দেহে বলবে, কিন্তু গোটা দেশ জুড়ে, আসাম জুড়ে বোঝা যাচ্ছে যে সেই রকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তায় ফেলে দিয়েছে।